গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার নতুন দিনের একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের সকালটা শুরু করলাম। গতকাল রাত্রে রিন্টুর আসতে একটু লেট হয়েছে, আর ওই জন্য আমাদের শুতেও অনেকটা রাত হয়েছে। শুধু গতকাল রাত বলবো না, বিগত দুদিন ধরেই ওর আসতে একটু দেরি হচ্ছে। আসলে এখন তো বিয়ের সিজন, যে কারণে একটু ভিড় থাকছে, ফলে ওর ছুটি হচ্ছে একটু দেরিতে। সেই জন্য ও বাড়ি আসার পর আমরা খেতেই বসছি, প্রায় রাত্রির 1টা বেজে যাচ্ছে, শুতে রাত 2টো। এই জন্য সকালবেলা উঠতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। আর ওঠার পর শীতের এই ছোট দিনের বেলায় কাজ সেরে পারা যায় না, কত তাড়াতাড়ি কাজগুলো সারবো সেটাই মাথার মধ্যে চলতে থাকে। আমি প্রতিটা কাজ সময়ের মধ্যেই করার চেষ্টা করি, আর একটা প্ল্যান করে নিই কোন কাজটা কখন করব। তাতে করে আমার কাজগুলো সারতে অনেকটাই সুবিধা হয়। গুড আফটারনুন, বাচ্চা এখন 1:20। স্নান কমপ্লিট করে আমি আজকে অনেকগুলো কাছাকাছি করেছি। স্নান কমপ্লিট করার পর কাছাকাছি করেছি, কারণ আজকে কাচবো সেটা প্ল্যান ছিল না। আমি ভেবেছিলাম রোববার কাচবো, তোমাদের তো বললামই। তবে এত কিছু জমে গেছিল, সে কারণে আমি ভাবলাম না, ফটাফট কয়েকটা কেচে দিই। তো সে কাছাকাছি কমপ্লিট। এখন একটু মুখে ক্রিম লাগাবো। এই কদিন ধরে আমি দেখছি, মানে কিছু না মাখা অব্দি না মুখ চোখ কেমন একটা জ্বালা জ্বালা করছে। মানে ক্রিমটা মাখলে মনে হচ্ছে যেন স্বস্তি, মানে খিদে পেলে যেমন না খাওয়া অব্দি হয়, ঠিক সেরকমটা ফিল হচ্ছে। বাই দ্য ওয়ে, আজকে ইন্ডাকশনটা আসবে। আসার কথা ছিল বেলা 11টার মধ্যে, সেটা 11টা পার হয়ে এখন 1:30 হয়েছে। দেখা যাক কতক্ষণে সেটা আসে। যে জিনিসটা নিয়ে প্রচন্ড এক্সাইটমেন্ট থাকে, সেই জিনিসটাই এরকম ঝোলায়। তো দেখা যাক কতক্ষণে আসে। এত প্রচন্ড গরম লাগছে, ফ্যানটা একটু না চালানো অব্দি শান্তি পাওয়া যাচ্ছে না। ডিসেম্বর মাসের আজকে প্রায় 10 তারিখ হতেই চললো। আজকে কত তারিখ? আজকে 6। তাও দেখো গরম যাওয়ার নাম নেই। শীত রাতের দিকটা একটু লাগছে, ওটাই। সারাটা দুপুর আমাদের ফ্যান চলছে, মানে ফ্যান চালিয়ে গায়ে ব্ল্যাঙ্কেট নিয়ে শুচ্ছি, তাও ঠিক আছে, বাট ফ্যানটা না চালালে শান্তি পাওয়া যাচ্ছে না। স্নান কমপ্লিট, এদিকে মাও চলে এসেছে। এখন লাঞ্চটা করে নেব। নাম্বার দেয়নি, ফোন নাম্বার। খেতে বসছিলাম। আজকে আমি খাবো না, বুঝছো? যতবার মুখে দিতে চাই হ্যালো। আজকে যতবার খেতে বসছি ততবার হয় ফোন আসছে। তারপরে তো ডেলিভারিটা আসলো, পেছন দিকে রাখা আছে। দাঁড়াও, খেয়ে উঠে তোমাদের সামনেই আনবক্স করব। ফাইনালি আমার ডেলিভারিটা চলে এসেছে। আমার কাছে আজকের দিনটা খুবই আনন্দের, কারণ এই জিনিসটা আমার খুব প্রয়োজন ছিল, আর তার সাথে অনেক দিন ধরে কেনার ইচ্ছাও ছিল। এবার বলি, এটা আমি নিজেকে গিফট করেছি। হাত খরচের টাকা জমিয়ে আমি অনেক দিন ধরে ভাবছিলাম হয় একটা 3 বার্নার গ্যাস স্টোভ কিনবো, না হলে একটা ইন্ডাকশন কিনবো। তবে 3 বার্নারের থেকেও এটার প্রয়োজন অনেক বেশি ছিল, তাই আর দেরি না করে এটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তবে আমি একটা অন্য মডেল প্রথমে পছন্দ করেছিলাম, তারপর সেটা রিন্টুর খুব একটা পছন্দ হয়নি। সেজন্য মার কাছে যেই মডেলটা আছে সেটাই অর্ডার দিয়েছি। তোমাদের একটু ক্লোজ আপে দেখিয়ে দিলাম, অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছে। আর আমি প্রেস্টিজেরই নিয়েছি, পিজনেরও দেখেছিলাম, তবে প্রেস্টিজেরটা আশা করি ভালো হবে, সেই জন্যই এটা নেওয়া হয়েছে। গুড ইভিনিং। দুপুরবেলা ওটা আনবক্স করার পর ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজছে প্রায় 6:45 কাছাকাছি। এখন উঠেছি, তবে ভাবছি আজকে নতুন ইন্ডাকশানে প্রথমবার চা করব। তবে সবসময় আমরা যেটা ভাবি সেরকমটা কি হয়? আসলে ইন্ডাকশানের যে প্লাগটা আছে, সেই প্লাগটা আমাদের সুইচ বোর্ডের প্লাগের থেকে অনেকটাই বড়। তো ওই পয়েন্টটা না চেঞ্জ করা অবধি ইন্ডাকশনটা ব্যবহার করা যাবে না। এবার যেহেতু এটা অনলাইনে নিয়েছি, সেহেতু একবার চালিয়ে দেখাটা ভীষণ দরকার ছিল, মানে জিনিসটা ভালো এলো নাকি কোনো সমস্যা সেটাও চেক করতে পারলাম না। টিন্টুকে ফোন করলাম,
ও আমাদের যিনি ইলেকট্রিকের কাজ করেন তাকে একবার ফোন করে জানিয়ে দেবে বলল। কালকে এসে উনি হয়তো এটা ঠিক করে দিয়ে যাবেন। তার আগে ইন্ডাকশনটা আর ব্যবহার করা যাবে না। আর এটা শোনার পর থেকে আমার মনটা ভীষণ আপসেট লাগছিল। আসলে হয়তো তোমাদের মনে হবে যে এটা তো রয়েইছে বাড়িতে, ইউজ করলেই হলো, পরে করা যাবে। তবে নতুন জিনিস ব্যবহার করার একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে, আর তারপর যখন জিনিসটার জন্য এতদিন ওয়েট করার পর হয়েছে সেক্ষেত্রে ধৈর্য আর মানতেই চায় না। তবে ছাড়ো, মন খারাপ করে বসে না থেকে চলো এখন একটু ঝটপট স্কিন কেয়ার করা যাক। 9:45 বাজছে। আমি লাস্ট 10 মিনিটের ওপর এটাকে চেষ্টা করছি বের করার। এই ফেস প্যাকটা সব ভালো, ব্যাপারটা হচ্ছে ভেতরটা না শুকিয়ে যায়, শুকিয়ে গিয়ে ও আর বেরাতে চাই না। মানে আমার হাত লিটারেলি ব্যথা হয়ে গেল, এই সাইডগুলো পুরো লাল হয়ে গেল এটাকে প্রেশার দিতে দিতে। বেরোচ্ছে না মানে বেরোচ্ছেই না। মুখের সামনেটা আবার ওই শুকনো যেটা হয়ে যায় সেটা যদি ছেড়ে যায় তারপরে আবার নর্মাল বেরায়, কিন্তু সেইটা ছাড়াতে আমার জীবন মানে একদম জ্বলে গেল। দেখো এই যে এই পোর্শনগুলো দেখছো, এগুলো ওই ড্রাইটাই লাগিয়েছি। দেখা যাক। ফেস প্যাক অনেকদিন ধরে দেওয়া হচ্ছে না, দিনের বেলায় তো যা হোক তা হোক, রাত্রিবেলা ঠান্ডার মধ্যে আমার ফেস প্যাক মানে যেগুলো জল দিয়ে ধোয়ার সেগুলো ইচ্ছা করছে না, তাই ভাবলাম এটা দিই। উফ, দেখো পাম্প করেই যাচ্ছি। মানে আমার মনে হচ্ছে কিছু একটা ফেলে যদি এরকম করে চাপ দিতাম তাহলে হয়তো ইজিলি বেরোতো। পুরো একদম পিচ গলার মতো। নর্মাল ফেস প্যাক হলে আমি এটা হাফ করে কেটে নিতাম, বাট এটা না শুকিয়ে যাবে হাওয়াতে, তো আরো ইউজ করতে পারবো না, ফেলে দিতে হবে, সেই জন্য করতেও পারছি না। কি সুন্দর লাগছে না? এবার শুধু হুহা হুহা করে এখানে নাচ করলেই পুরো একদম পারফেক্ট ম্যাচ হয়ে যাবে। আলাদাই লেভেল লাগছে না দেখতে? পুরোটাই তাও আমি এগুলো দিয়ে অ্যাপ্লাই করিনি, কারণ এটা হেয়ার লাইনের কাছাকাছি, তো এই জায়গাটা করে তুলতে মানে প্রচন্ড লাগে, চুলগুলো পটপট করে ওঠে, ওই জন্য আমি আর ওই জায়গাটা করে দিইনি। বাদ বাকি দিয়েছি, গলা টলায় কিছুতে দিইনি, নর্মাল মুখেই দিয়েছি। এটাতে বলে খুব ভালো ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলো রিমুভ হয়, বাট টাচউড আমার দুটোর একটাও নেই, তো সেই জন্য আমি ঠিক বুঝতে পারি না। তবে হ্যাঁ, মুখটা অনেক ফ্রেশ লাগে, স্কিনটা পুরো স্মুথ হয়ে যায়, মানে টেক্সচারটা অনেক কমে যায়। তো যাই হোক, এটা এখন ড্রাই হোক, ভালো একটা টাস্ক পেয়েছি, এরপর টুকুর টুকুর করে উঠাবো এটাকে। 10 থেকে 15 মিনিট রাখার পর দেখো এটা ভালোভাবে ড্রাই হয়ে গেছে। আর এটা অ্যাপ্লাই করার সময় একটু মোটা লেয়ারে অ্যাপ্লাই করতে হয়, তাহলে বেশ সুন্দর ইজি ওয়েতে তোমরা তুলতে পারবে, না হলে না ওঠাতে খুব প্রবলেম হয়। এখানে দেখো আমি এটা কত ইজিলি রিমুভ করে ফেলছি। তবে ওঠানোর সময় ফেসিয়াল হেয়ারগুলো যেহেতু এটার সাথে রিমুভ হয়ে যায় সেজন্য কিন্তু একটু লাগে। তবে এটা অ্যাপ্লাই করার পর স্কিনটা কিন্তু বেশ ভালো লাগে, একদম স্মুথ লাগে। তোমাদের তো আগেই বললাম টেক্সচার অনেকটা রিমুভ হয়ে যায়, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলোও রিমুভ হয়ে যায়। কারোর যদি প্রোডাক্টের লিঙ্ক লাগে আমাকে কমেন্ট করো, অবশ্যই আমি লিঙ্কটা দিয়ে দেবো। এটা রিমুভ করার পর আমার স্কিনটা কিছুটা এরকম লাগছিল। আর এরই সাথে চলো ব্লগটাও আজকে এখানে এন্ড করি, দেখা হবে নেক্সট ভিডিওতে।